এমন করেন কেন? আর আমার অপরাধটা কি? অপরাধ কি জানিস না তুই? তোর বাপের বাড়িতে কি কি দিতে চাইছিল সেগুলো নিয়ে আয়, এটাই তোর বড় অপরাধ। মা কি হলো আপনার? মা ও মা কি হলো আপনার? আমি তো আপনাকে কিছুই বললাম না। মা মা কি হলো আপনার? কথা বলতেছেন না কেন? ও মা ওঠেন না। বাবা মা কি আছে এমন করতেছো কেন? কি হয়েছে? বাবা আরে কি আছে? বাবা তোর বউকে আমি রান্নার কথা বলছি, তোর বউ দেখে আমাকে এগুলো কি করে দিয়েছে বাবা। মা আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? এই আপনি তো এমনি পড়ে তুই কি গেলেন। আমার মায়ের গায়ে হাত দিছিস নাকি? আরে না তোমার মিথ্যা কথা বলতেছেন। এই আমার মা মিথ্যা কথা বলবে? তুই আমার মাকে মারছিস নাকি? এই বেয়াদবের বাচ্চা, এই বেয়াদব, তুই আমার মায়ের গায়ে হাত দিছিস মানে? বাবা তোর বউকে আমাকে মেরে শেষ করছে বাবা। তোমার মা মিথ্যা কথা বলতে মারে নাই তোমার মাকে। বাবা তাও দেখি দেখতেছি, তাও দেখি। না বাবা তোর মায়ের গায়ে হাত দিছিস মানে? আমি মারি নাই তোমার মাকে। আরে তুই বলবি, আরে কি করছিস? ঘুষি টুসিয়া? শয়তানের বাচ্চা। এই, এই খাইছে, মারো তো। কি হয়েছে? কি সমস্যা? আচ্ছা এই কি সমস্যা? নাচ কাম শেষ করে ফেলো। আরে মারামারি করে কে? মারলে কি সব সমাধান হয় নাকি? কি হয়েছে? কি হয়েছে? ভাই, আচ্ছা কি সমস্যা এই এত বড় শয়তান বেয়াদব আমার মায়ের গায়ে হাত দিছে ভাই। আচ্ছা এই চাচি আপনার কি হয়েছে? ভাবি মারছে? হ্যাঁ বাবা। হ্যাঁ এই ভাবি এদিকে আসেন তো, এদিকে আসেন। আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? এই ভাই কি বলেন আপনি? মিথ্যা কথা বলতেছেন এই মানে? দাঁড়ান, আপনি কথা শুনেন আগে। আপনি তো বাড়িতে ছিলেন না। না ছিলাম না তো কি? আমরা কিন্তু অনেকক্ষণ ধরে দেখতেছি চাচির সাথে ভাবির একটা ঝগড়া চলতেছে, মানে রান্না বান্না নিয়ে কি যেন একটা কথা হইতেছে। এর মধ্যে যৌতুকের কথা আসতেছে, যৌতুক দেয় নাই বাপে, এই কথাগুলো হচ্ছে। হ্যাঁ ভাই, যৌতুক তো দেয় নাই। ফার্নিচার দেওয়ার কথা, টাকা বাকি রাখছে, সেটা দেওয়ার কথা, দেয় নাই। আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো আপনি তো এখন আপনার মায়ের গায়ে হাত তোলার কারণে আপনার বউকে মারলেন, তাই না? আচ্ছা ভাই, মায়ের গায়ে হাত আপনি তুলে হয়তো জানেন না, আমার কাছে কিন্তু রেকর্ড আছে ভাই। কিসের রেকর্ড আছে আপনার কাছে? আমি আপনাদের এই যে চাচির এবং ভাবির যে ঘটনাটা, এটা কিন্তু আমি এখানে রেকর্ড করছি, অর্থাৎ ভিডিও করছি আমি। আর কেন করছি জানেন? আমি একটা জিনিস বুঝতেছিলাম যে আপনি যেহেতু বাড়িতে নাই, আর চাচি যেভাবে ভাবির সঙ্গে বিহেভ করছে, তাতে করে আমার সন্দেহ হয়েছে যে আপনি আসলে হয়তো আপনাকে কিছু একটা বলবে। সেই দিন আমার মায়ের গায়ে হাত তুলবে ভাই? না, চাচির গায়ে হাত তোলে নাই। আমি আপনাকে ভিডিওটা দেখাবো বলা। চাচি মিথ্যা কথা বলতেছে। চাচি সত্যি করে এই বলেন। ভাই আপনি কি বলেন ভাই? এই দাঁড়ান আমার মা তো। মিথ্যা কথা বলবে মানে? না, কোনো মাই ফাজলামো করেন নাকি কোনো আপনারা? মাই মিথ্যা কথা বলে না, কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু মা আছে যারা ছেলের বউকে সহ্য করতে পারে না, তাদের কাছে এটা একদম সহজ হিসাব। চাচি সত্যি করে বলেন, ভাবি আপনাকে মারছে? হ্যাঁ বাবা আমাকে এই যে মারছে আপনি আবার বাবা। কিন্তু বলতেছেন, ভাবি আপনি কি মারছেন না? না ভাই আমি মারি নাই। আমি নিজেও দেখছি যে আপনি মারেন নাই। আসলে রিপন ভাই, বিষয়টা হয়েছে কি ভাই, আমাদের এই যে মধ্যবিত্ত পরিবারের কিন্তু এটা একটা সমস্যা। আমরা বিয়ে শাদী করলে যৌতুক ছাড়া, যৌতুকের জন্য মেয়েদেরকে বা বাড়ির বউদেরকে অনেক ধরনের অন্যায় অত্যাচার করি। আসলে চাচি আপনি বয়স হয়ে গেছে, আপনি মায়ের বয়সী আমাদের, আপনাকে তো জ্ঞান দেওয়ার কিছু নাই। একটু পরিবর্তন হন না, ছেলের বউটাকে একটু নিজের মেয়ের মতো এই করে ভাই ভাবেন শুনেন না তো ভাই, ভাই। ভাই শুনেন তো, আপনি আমি ক্যামেরা বন্ধ করেন, আপনি- কথা শুনেন তো। আচ্ছা আমি বন্ধ করবো। আপনি আপনাকে এখানে দালালি করতে ভাই। না না, আপনি যদি এটা আমার এখন- ফ্যামিলি ম্যাটার, আপনি জানতো? তা আমি তো এটা অবশ্যই। শেষ করে ফেলাবো। না আপনি মারতে পারবেন না তো? কেন মারতে পারবো না না? না, আপনি মারতে পারবেন আমার না। মায়ের গায়ে হাত তুলে আমি মারতে পারবো না? না, সে তো আপনার মায়ের গায়ে হাত তোলে নাই। ফাজলামো ভাই, আপনি জানেন এখান থেকে, আপনি কেন রাখছেন এখানে? সে তো আপনার মায়ের গায়ে হাত তোলে নাই। এই যে মেয়েটার বাবা গরিব, আমরা যতটুকু জানি যে আপনি একটা গরিব ফ্যামিলিতে বিয়ে করছেন, তার মানে এই নয় যে প্রত্যেকদিন তার উপরে অন্যায় অত্যাচার করবেন। আপনারা যদি মা ছেলে মেয়ে এরকম করেন, মা ছেলে মিলে, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আপনি আমাকে কি ভিডিও বন্ধ করতে বলেন মিয়া? আমি আপনার কি করি সেটা দেখেন না আপনি। আপনি প্রতিনিয়ত এইভাবে অন্যায় অত্যাচার করবেন একটা মেয়ের উপর, আমরা মেনে নেবো নাকি? এই বাড়ি থেকে আর মানুষ নাই? ভাই শোনেন, আসলে মায়ের গায়ে হাত তুললে আর কি কোনো সন্তান মানবে ভাই? এটা আপনি কেন? কেউ মানবে না, আমিও মানবো না। আমার মায়ের গায়ে হাত তুলবে আমার বউ, এত বড় সাহস? কিন্তু বিষয়টা হলো আপনাকে জানতে হবে যে ঘটনাটা সঠিক কিনা। এইভাবে এদিকে এদিকে আসেন তো, একটু এদিকে আসেন। আচ্ছা আপনি ঘটনাটা বলেন তো, সত্যি করে বলেন তো, কি হয়েছিল বলেন তো, বলেন। উনি রান্নার কথা বলছে, হ্যাঁ। আমি বলছি মা একটু দেরি হবে। হ্যাঁ। আর উনি আমার বাপ চাচা 14 গোষ্ঠী মিছা এই কথা দাঁড়ান, কম এই না দাঁড়ান, আজকে এই দাঁড়ান। কিন্তু। মিছা কথা কিন্তু কম না। একবার কিন্তু মিছা কথা কম না। আগে কথাগুলো শুনি আমরা। আপনারা যান তো এখান থেকে যান, আমাদের মা ছেলের ব্যাপার আপনারা যান, যান এখান থেকে যান, আমরা শুনি আগে, আমাদের দাঁড়ান। ফ্যামিলিগত ব্যাপার আপনারা যান, আমরা এখান থেকে যান, এভাবে বলেন, আপনি বলেন। যান এখান থেকে। তারপর উনি যৌতুকের কথা বলছে, আমি বলছি আপনি মানে আমাকে বলেন কেন, আমার বাবাকে বলতে পারেন না? হ্যাঁ। এই কথা বলে উনি আমার গায়ে হাত তুলছে, আমি ওনাকে সরে দিতে উনি একা একা পড়ে গেছে। এবার শুনছেন? এবার শুনছেন? হ্যাঁ এবার শুনছেন? এই আপনারা কি দেখছেন ওনাকে মারতে যায়? দেখছেন? না না মারে নাই, হ্যাঁ, না মারে নাই, মারে নাই। তাহলে এবার বুঝছেন তো? আসলে ভাই, প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো কোনো কারণ থাকে। এই কারণগুলো আগে খুঁজে বের করবেন, দেখবেন প্রত্যেকটা ঘটনার সমাধান খুব সুন্দর হবে। যাই হোক, আপনারা এটা মিলমিশ করে নেন। আর আপনার যদি দেখতে মন চায় যে আপনার মা আপনার
যেটা বলছে যে আপনার বউ আপনার মায়ের গায়ে হাত তুলছে, ভিডিওটা আমার কাছে আছে, দেখে যান। ভাই ভিডিও তো দেখার লাগবে আমার। অবশ্যই দেখাবো আপনাকে আমি। যদি আচ্ছা video- ভাবি শোনেন, আপনি আপনার বাবার বাড়িতে বলেন, যেহেতু যৌতুক দিতে চাইছে তারা, যদিও যৌতুকটা একটা মানে বেআইনি কাজ, দিতে চাইছে তো, বাংলাদেশে তো যৌতুক ছাড়া বিয়ে হয় না, তো আপনার বাবাকে বলেন যত দ্রুত সম্ভব এনাদের এই পাওনা দাওনা যেন বুঝাই দেয়। ঠিক আছে ভাবি, স্যার আপনি রান্না করেন। এই চাচি যান, বয়স হয়ে গেছে, অনেক কিছু শেখার বাকি আছে আপনার। ঠিক আছে ভাই, যান আপনিও যান। আসি খালি আগে। আয় বাবা।